গুড মর্নিং। আজকে সকাল সকাল বেশ অন হলাম, কিন্তু আজকের ওয়েদারটা এত জঘন্য না, কি বলবো। আজকে একদম সেই মেঘলা হয়ে রয়েছে। আর আমাদের বাইরে যেতে আর মাত্র 2 দিন বাকি আছে। তো আজকেই গুছাগুছি সব করতে হবে। দেখো, এখানে কিছু খাবার দাবার আছে, এগুলো কালকে আমার বোনের বাড়ি গিয়েছিলাম, তো বোন দিয়েছে খাবারগুলো। মানে আমরা নিয়ে যাব, রাস্তায় লাগবে বলে টুকটাক কিছু আর কি খাবার দাবার নিয়ে যাব। যদিও মানে আমাদের এইখান থেকে আসানসোল থেকে দমদম পর্যন্ত যে যাব, সেই সময়টাই অনেকটা, প্রায় 5 ঘন্টা, 4.5-5 ঘন্টা লেগে যাবে, তার বেশিও লাগতে পারে। আর তারপর তো ওখান থেকে ব্যাঙ্গালোর 2 ঘন্টা পৌঁছে যাব। তো এই যে জার্নিটা করব না, এটাই খুব মানে হয়রানি হয়ে যাবে এই জার্নিটা। তো সঞ্জয় আজকে তো না, কালকে কালকে যাবে, গিয়ে বাসের টিকিটটা কেটে আসবে। এখান থেকে আমরা বাসে যাব, ওই সরকারি বাসগুলো, যেগুলো মানে ভলভো ভলভো যে বাসগুলো আছে, ওই বাসেই যাব আমরা। তো আমার তো আবার এসির ভিতরে মানে প্রবলেম হয়। এবার ফ্লাইটে উঠে কি হবে আমি বুঝতে পারছি না। বাসে, গাড়িতে আমার কোনো মানে জায়গাতেই আমি খুব একটা কমফোর্টেবল ফিল করি না। মানে এই ঠান্ডা ঠান্ডা থাকলে ঠিক আছে, শীতকালে ঠিক আছে, গরমকালে তো একদমই নয়। শীতকালে তবুও একটু ম্যানেজ করে নিতে পারি, আর না হলে ওই গরমকালের ওই যে গরমটা পুরো আমার সাফোকেশন হয়ে যায়। মানে হালকা হালকা গরমও হবে না, একদম বেশ কনকনে ঠান্ডার মধ্যে আমি খুব জার্নি করতে আমার কোনো মানে অসুবিধা হয় না। কিন্তু একটু গরম থাকলে, এবার জানি না, এই রকম তো ওয়েদার হয়েছে। আর ফার্স্ট টাইম ফ্লাইটে চাপবো, একেই তো টেনশন, তার মধ্যে কিছুদিন আকাশটা কী সুন্দর ছিল, আর ঠিক এই যাওয়ার মুখে হয়ে গেল নিম্নচাপ, পুরো মেঘমেঘ হয়ে রয়েছে। জানি না কাল পরশুর মধ্যে ক্লিয়ার হবে কি না। ও বারবার তাকাচ্ছি ওই জন্যই, কলে জল পড়ছে, তো আমি ভাবছি এবার বৃষ্টি নামলো নাকি। সকালবেলা একটু চা বানালাম, উষার জন্য বানিয়ে রেখে দিলাম, উষা আসলে আবার গরম করে ওকে দিয়ে দেবো। এসে একটু সঞ্জয় বেরোলো পড়াতে, ও একটু সকাল সকাল উঠলাম, তো তাই মনে হলো। আর সমস্ত মানে কাজকর্মও সেরে নিয়েছি, এই মানে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি, তো সেই কারণে একটু মনে হলো। আর কালকে রাত্রেবেলায় একটা মাত্র লুচি খেয়েছি। কালকে লুচি করেছিলাম। এই অঘ্রাণ মাসের রবিবারগুলোতে রাত্রেবেলায় তো আমি ভাতের মানে চালের কোনো জিনিসই খাই না, আর একবেলা নিরামিষ খাই। তো সে কারণে কালকে রাতে ওই আটা ময়দার জিনিসই খেতে হয়। তো লুচি করেছিলাম, আমি একটা, ছেলে একটা। তো চলো আজকে পুরো প্যাকিং করব, মানে সমস্তটাই আজকে কমপ্লিট করে নিতে হবে। কালকে মেকআপের জিনিসপত্র একটু মানে সামান্য কিছু আর কি, এই 2-4টে কানের ফানের এইসব একটা বক্সের মধ্যে সমস্ত ভরে রেখেছি, কী কী নেব না নেব। তো ওগুলো একদম লাস্ট মুহূর্তে সমস্ত মেকআপ টেকআপ করার পরে ওগুলো ভরে দেবো। মেকআপ বলতে কি এই আর কি একটু সাজগোজের জিনিস, ক্রিম ট্রিম, মেকআপ তো আর ফাউন্ডেশন ওইসব তো আর নেবো না। তো চলো, কিছুদিন মানে আশা করব, মানে ইচ্ছা আছে যে খুব ভালো ভালো ভিডিও বানাবো। তো জানি না কতটা কি সুযোগ পাবো, যাচ্ছি তো মানে ট্রিটমেন্টের জন্য। তো সেই কাজটা অবশ্যই আগে, তারপরে যদি আশপাশটা একটু ঘুরে দেখতে পারি, তাহলে অবশ্যই ভিডিও বানাবো, আর ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আসবে। তো চলো, এখন 9:30 বাজছে। তো যখন আবার আমি গোছাগুছিগুলো শুরু করবো, আজকে বলেছি সঞ্জয়কে, তুমি কি কি নেবে না নেবে আমাকে সব এক জায়গায় বার করে দিয়ে দিও। তো ওই তো সকালে বেরিয়ে গেল, আজকে ওরও খুব চাপ আছে, ছেলেটার আবার স্কুলেও যেতে হবে। ছেলেটা 12 তারিখ থেকে পরীক্ষা দিয়ে দিয়েছে, তাই একটু প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে হবে, বাই চান্স যদি আসতে না পারি তো। অনেক চাপও আছে ওর, দেখা যাক। আমাদেরগুলো গুছাই, আমার ছেলের গুছাই, তারপরে ও যখন দেবে ওরগুলো ভরে নেব। তো চলো,
তো আমি প্রথমবার বিমান যাত্রা করছি, আর আমি যেটুকু ইনফরমেশান পেয়েছি সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি যে বিমানে যাত্রা করতে গেলে কি কি জিনিস কোথায় কোথায় নিতে হবে, মানে কোন ব্যাগে কোন জিনিস নিতে হবে, সেটা আমি যতটা মানে সার্চ করে দেখে লোকের মুখে শুনে ইনফরমেশন পেয়েছি সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এই ধরনের ট্রলি বা এই ধরনের ট্রলি ব্যাগ এগুলোই এয়ারলাইন্স মানে অ্যালাউ করে। বড় যে ব্যাগগুলো থাকে সেই ব্যাগগুলো ওরা জমা নিয়ে নেয় স্ক্যানিং করার পরে, যে এর ভিতরে কী জিনিসপত্র আছে না আছে চেকিংয়ের পরে। তারপরে আর একটা ছোট ব্যাগ আমরা আমাদের কাছে রাখতে পারবো। তো প্রত্যেকটা ব্যাগের জন্য ওজন টিকিটের মধ্যেই লেখা থাকে যে পার হেড কত কেজি করে আমরা ব্যাগের ওজন করতে পারি। তো বড় ব্যাগের ওজন 15 কেজি আর ছোট ব্যাগের ওজন 7 কেজি, এটা পার হেড। তো যেহেতু আমরা 3 জন, তো আমরা একটা ব্যাগেই সমস্ত জিনিসপত্র নেওয়ার চেষ্টা করছি, আর একটা ব্যাগের ওজন মোটামুটি 45 কেজি মধ্যে রাখলেই হবে। তো যেহেতু আমরা ট্রিটমেন্টের জন্য যাচ্ছি, তাই ছেলের সমস্ত আমরা ছেলের ট্রিটমেন্টের জন্য যাচ্ছি, সেই কারণে ছেলের যে সব আগের যে রিপোর্ট, তারপরে এক্স-রে রিপোর্ট, এমআরআই রিপোর্ট, প্রেসক্রিপশান, মানে যা যা আর কি আগে ডাক্তারকে দেখিয়েছিলাম সেইগুলো অবশ্যই মনে করে কিন্তু নিয়ে নিতে হবে, না হলে অসুবিধায় পড়তে হবে। এখানকার রিপোর্ট হয়তো ওরা দেখবে না, কিন্তু যদি দেখতে চায় তখন বিপদে পড়ে যাবে। তাই এই জিনিসটা সবথেকে আগে প্যাকিং করতে হবে। আর জামা কাপড়, যেহেতু আমরা ট্রিটমেন্টের জন্য যাচ্ছি তাই খুব বেশি একটা জামা কাপড় নিলাম না, মোটামুটি কমের মধ্যেই 3-4টে কুর্তি, লেগিংস আর একটা এক্সট্রা শাড়ি নিয়েছি, আর ঘরে পরার জন্য 2টো নাইটি। ছেলেরও সেরকমই জামা কাপড় নিয়েছি, আর হাজব্যান্ডের জন্যও তাই। যতটা না হলে নয় ততটাই প্যাকিং করেছি। যেহেতু আমি ফার্স্ট টাইম প্লেনে যাত্রা করছি, তাই আমার তো প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছে। তাই আমি সবসময় মানে খুব ভেবেচিন্তে এই প্যাকিংটা করছি, যাতে এমন কোনো জিনিস এর ভিতরে আমি না নিয়ে নিই যেটা আমাকে এয়ারপোর্টে রেখে চলে যেতে হয়। তো মেকআপের যেসব জিনিসপত্র, সাজগোজের মেয়েদের যে প্রসাধনী জিনিসপত্র, সেইগুলো আমরা কিন্তু বড় ব্যাগেই নেব। ছোট ব্যাগে নিলে কিন্তু আমাদের অনেক সময় এয়ারপোর্টে ওগুলো ফেলে চলে যেতে হবে। ছুরি, কাঁচি, যে কোনো ধারালো অস্ত্র, ব্লেড, তো শেভিং যে রেজার থাকে, সেই সমস্ত কিছু কিন্তু বড় ব্যাগেই নিতে হবে। আর যদি অল্প স্বল্প খাবার নেওয়ার হয় সেটা ছোট ব্যাগে রাখা যেতে পারে, যেটা আমাদের সাথে থাকবে। কিন্তু বেশি খাবার হলে সেটা কিন্তু বড় ব্যাগেই নিতে হবে। যেমন ট্রিটমেন্টের জন্য গেলে অনেকে অনেক দিন থাকে, আর বাইরের খাবার অনেকে খেতে পারে না, সেক্ষেত্রে একটুখানি সামান্য চাল, ডাল এইটা প্যাকিং করে নিলে কিন্তু এগুলো সমস্ত কিন্তু বড় ব্যাগেই নিতে হবে। তো আমিও অল্প স্বল্প করে নিয়ে নিলাম, যদি প্রয়োজন হয় তাহলে এগুলো আমি ওখানে ইউজ করতে পারবো। আর অল্প স্বল্প কিছু খাবারও নিয়ে নিয়েছি, স্ন্যাক্সটা জাতীয়। তো এইভাবে আমি প্যাকিংটা করছি, আর তোমরাও এই জিনিসগুলো খেয়াল রাখবে। আর অবশ্যই সাথে করে একটু মানে 2-1টা মানে মাস্ক নিয়ে নেবে, যদি কোথাও এমন হয়তো পরিস্থিতিতে পড়তে হলো যে যেখানে মাস্ক ছাড়া অ্যালাউ নেই, তখন আবার প্রবলেম হয়ে যাবে। আর এই জাতীয় কিছু প্লাস্টিকও সাথে রেখে দেবে কখন কি দরকার পড়ে। আর ছোট ছোট ক্যারি প্যাকেটও তোমরা কিন্তু তোমাদের যে হ্যান্ড ব্যাগটা থাকবে সেই ব্যাগে রেখে দিতে পারো। যদি অনেকেরই হয় যে প্লেনে উঠে ভমিটিং ভাব আসে, তো সেক্ষেত্রে কিন্তু এই ক্যারি প্যাকেটগুলো অনেক সাহায্য করবে। যদিও আমি জেনেছি যে প্লেনের মধ্যে অনেক ব্যাগ থাকে ওই জাতীয়, যেখানে অনেকেই অসুবিধা হলে ওটা মানে ভমিটিংটা করতে পারে, কিন্তু তবুও নিজেদের কাছেও 2-1টা রেখে দেবে। আর আমি এইভাবে একটা বক্স রেডি করে নিয়েছি। এটা এখন আমি প্যাকিং করব না, কারণ এটা আমার পরবর্তীকালে দরকার হবে, তাই একদম লাস্টে আমি এই জিনিসটা বড় ব্যাগের মধ্যেই ভরবো। বড় মানে যে কোনো বেশি পরিমাণ জিনিস, ক্রিম, লোশন, বডি লোশন, এই সময় তো বডি লোশনের প্রয়োজন, ফেস ওয়াশ, এইসব সমস্ত কিছু কিন্তু কোনোটাই বেশি পরিমাণে কিন্তু তোমাদের ওই হ্যান্ড ব্যাগের মধ্যে কিন্তু রাখবে না। এটা সব কিছুই কিন্তু বড় ব্যাগের মধ্যে
মানে প্যাকিং করে নিতে হবে। আর যেহেতু শীতকাল, তাই হালকা ধরনের কিছু শীতের পোশাকও নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার আজকে প্যাকিংয়ের ভিডিও। আমি আশা করব তোমাদের এই ইনফরমেশনটা খুবই কাজে লাগবে, যেমন আমার ইনফরমেশনটা অনেক কাজে লেগেছে। আমিও সবার কাছ থেকে জেনে জেনে এইভাবে প্যাকিংটা করেছি। তো চলো, এই ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে কিন্তু লিখবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।